সুবহানাহু তাআলা প্রায় নবীর সময়ে গজবের স্টাইল চেঞ্জ করেছেন। সুতরাং গজব সবসময় একই স্টাইলে আসবে এটা সাধারণত দেখা যায়নি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বন্যায়, তো লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো বন্যায় নয়। পরবর্তীতে আর কোন নবীর ক্ষেত্রে বন্যা আসে, মানে গজবের ফরম্যাটে বন্যা আসে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে শহর উল্টিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী আর কোন নবীর গজবের ক্ষেত্রে এই ফরম্যাট আসে। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে বিকট আওয়াজ, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ঝড়ো বাতাস, তথা কোনো এক নবীর ক্ষেত্রে ঝড়ো বাতাস, কোনো এক নবীর ক্ষেত্রে বিকট আওয়াজ। আবার যখন আসহাবুল ফিল আসতো তখন উপর থেকে পাখি দিয়ে পাথর। তাহলে উম্মতে মুহাম্মাদির ক্ষেত্রে কি, উম্মতে মুহাম্মাদির ক্ষেত্রে কি ভূমিকম্প হয়ে মাটির নিচে ধসে যাবে, বন্যা হয়ে ডুবে যাবে? না। উম্মতে মুহাম্মাদির ক্ষেত্রে আযাবের ফরম্যাট হচ্ছে বিধর্মীরা আপনাকে শাসন করবে, অথবা আমরা নিজেরা নিজেরা গৃহযুদ্ধ করে পরস্পরকে হত্যা করব। এই আযাব কেন আসবে? আদাউস সালাত, যখন সালাত অবহেলিত হবে, মনের প্রবৃত্তির অনুসরণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতে বলেন, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ। মানুষদের মধ্যে একদল মানুষ আছে যারা লাহওয়াল হাদিস কিনে। লাহওয়াল হাদিসের ব্যাখ্যায় ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, প্রত্যেক যে কাজ মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে রাখে তার সবই লাহওয়াল হাদিস। মোবাইলের গেম থেকে শুরু করে, ফেসবুক স্ক্রলিং থেকে শুরু করে, মুভি সিরিজ থেকে শুরু করে, খেলা দেখা থেকে শুরু করে, যে কোনো কিছু যা মানুষকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে দেয় তা লাহওয়াল হাদিস। ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ। যারা লাহওয়াল হাদিসে ব্যস্ত হয়ে যায়, বা স্বাভাবিক বাংলা বললে অপ্রয়োজনীয় কথা ও কাজে ব্যস্ত হয়ে যায়। মিন হুসনি ইসলামিল মারই তারকু মা লা ইয়ানিহি। একজন মুসলমানের সবচেয়ে ভালো গুণ কি? যা অপ্রয়োজনীয় তা পরিত্যাগ করে দিবে। কথা অপ্রয়োজনীয় বাদ বলবে না, গীবত, তহমত, অপবাদ, আড্ডা, কমেন্ট, ফেসবুক অপ্রয়োজনীয় বাদ দিয়ে দিবে। যেটা শোনা অপ্রয়োজনীয় সেটা বাদ দিয়ে দিবে, যেটা দেখা অপ্রয়োজনীয় সেটা বাদ দিয়ে দিবে। পুরো জীবন হবে কি কেন্দ্রিক? পরকাল কেন্দ্রিক, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। খায়রুন ওয়া আবকা, সর্বশ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। ওই জীবন তৈরিতে ফোকাস থাকবে, যে আমার পরকালীন জীবন আমি বিল্ড আপ করতেছি, তৈরি করতেছি। এখানে আরো একটা জিনিস আমরা এই আলোচনার সাথে সম্পৃক্ত করতে চাই, সেটি হচ্ছে মানুষ সৃষ্টির পিছনে আল্লাহর তাৎপর্য, মহত্ব, ইচ্ছা এবং উদ্দেশ্য। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ ফেরেশতাদের ডেকে বললেন, আমি পৃথিবীতে নতুন প্রতিনিধি তৈরি করতে চাই, পৃথিবীর প্রতিনিধি, পৃথিবীর দায়িত্বশীল। এতদিন পৃথিবীর প্রতিনিধি ছিল জিনেরা। তো ফেরেশতারা বললেন, আপনি পৃথিবীতে এমন দায়িত্বশীল পাঠাবেন যারা আবারও ফিতনা, ফাসাদ, রক্তপাত ঘটাবে জিনদের মতো। আল্লাহ বললেন, অথচ আমরা আপনার তাসবিহ এবং তাহলিল পাঠ করছি। তাসবিহ এবং তাহলিল পাঠ তো আমরা করছি, তাহলে নতুন সৃষ্টির কি প্রয়োজন? আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। তো তারপরের ঘটনা আপনাদের জানা, সেই ঘটনার সামারি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জ্ঞান দিলেন, স্বাধীন ইচ্ছা শক্তি দিলেন। এই জ্ঞান আর এই স্বাধীন ইচ্ছা শক্তির মাধ্যমে মানুষ পৃথিবীর আর অন্য সকল সৃষ্টি জীব থেকে আলাদা হয়ে গেল। এটাই মানুষকে পশু থেকে আলাদা করে। মানুষ যদি শুধু খায়, ঘুমায় এবং খেলতামাশায় মত্ত থাকে, তাহলে ওই মানুষ এবং আর একটা পশুর মধ্যে কোনো পার্থক্য নেই। একটা গরু, একটা ছাগল, একটা কুকুর এবং একটা শ্রীগালের মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য তখনই তৈরি হবে যখন আমরা এই আল্লাহর সৃষ্টি রহস্যকে মাথায় রাখবো, যে জ্ঞান এবং স্বাধীন ইচ্ছা শক্তির মাধ্যমে মানুষ কুকুরের থেকে আলাদা, মানুষ শ্রীগালের থেকে আলাদা, গরুর থেকে আলাদা। কেন? মানুষকে জ্ঞান দেওয়া হয়েছে, স্বাধীন ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে। এই জ্ঞান এবং স্বাধীন ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে মানুষ সবচেয়ে নিকৃষ্ট হতে পারে, আবার এই জ্ঞান এবং স্বাধীন ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে মানুষ ফেরেশতাদের চেয়েও শ্রেষ্ঠ হতে পারে। জিনদের চাইতে, ফেরেশতাদের চাইতে, পৃথিবীর সকল সৃষ্টিজীবের চেয়ে শ্রেষ্ঠ হতে পারে, যখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই দায়িত্বের সাথে নিজেকে অ্যালাই করে।
যে আমি আসলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পৃথিবীর দায়িত্ব দিয়েছে, আমি সেই দায়িত্বপ্রাপ্ত, আমার জীবনের একটা উদ্দেশ্য আছে। এবং এই দায়িত্বের সবচেয়ে বড় প্রমাণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সবকিছুকে মানুষের অধীনস্থ করে দিয়েছে। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা, আমাদের অধীনস্থ। আসমান বৃষ্টি বর্ষণ করে আমাদের জন্য, জমিন ফসল উৎপাদন করে আমাদের জন্য, নদী প্রবাহিত হয় আমাদের জন্য, মৌমাছি মধু সংগ্রহ করে আমাদের জন্য। আমাদের আশেপাশে যা আছে সব আমাদের সেবা এবং আমাদের খেদমতে নিয়োজিত। কেন আমরা এই পৃথিবীর দায়িত্বশীল, পৃথিবীর দায়িত্বপ্রাপ্ত, পৃথিবীর নেতা। এই সব সৃষ্টি আমাদের কাছে আমানত। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহৎ উদ্দেশ্য এবং তাৎপর্য, এইটার শত্রু হচ্ছে ইবলিস। সে চায় মানুষকে তার মৃত্যুর কথা ভুলিয়ে দিতে, পরকালের কথা ভুলিয়ে দিতে এবং আল্লাহর স্মরণ থেকে মানুষকে গাফিল করে দিতে। এবং আজকের যুগে আপনি চিন্তা করেন, আপনি ইউরোপ আমেরিকা ঘোরেন অথবা আর যে কোনো বিশ্বের যে কোনো জায়গায় যান, যে ইবলিস যে সাকসেসফুলি মানুষকে রব্বুল আলামিন থেকে ডিসকানেক্ট করে দিয়েছে, পৃথিবীর প্রত্যেকটা ধর্ম আজকে ধুকে ধুকে মরতেছে ইসলাম ছাড়া। কেউ যায় না চার্চে, কয়জন যায়? কেন শয়তান এমন সব টেকনোলজি এবং স্ট্র্যাটেজি তাদের হাতে উঠিয়ে দিয়েছে যে জীবনে কোনোদিন না মরা পর্যন্ত মরার কথা স্মরণ হবে না। জুয়া, মদ, আড্ডা, নেশা, মোবাইল, মুভি, ইন্টারনেট, খেলা, অসংখ্য কিছু, সবসময় প্রতিনিয়ত ব্যস্ত। ফলত সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে ডিসকানেক্ট। এক একটু যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড আছে, সেটা হচ্ছে মুসলমানেরাই আছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা এই জিনিসগুলোকে খুব লাইটলি, হালকা ভাবে নিই, যে না, ইসলাম এত কঠোর, বিশ্বকাপ খেলা দেখতে দিবে না, বিশ্বকাপ খেলার গল্প করতে দিবে না, একটা পতাকা ঝুলাতে দিবে না, এত কঠোর তো ইসলাম নয়। হুজুরেরা ইসলামকে এত কঠোর করেছে। কিন্তু আমরা আমরা হালাল হারামের প্রশ্নে যাচ্ছি না, আমরা যাচ্ছি মানুষের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য। মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি একটা টিমের খেলার জেতায় হাততালি দেওয়া? মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি জমি বিক্রি করে পতাকা টাঙানো? মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি সালাতে না উঠা, তাহাজ্জুদে না উঠা যখন রব্বুল আলামিন ডাকে, কিন্তু খেলা দেখতে উঠা? মানে মানুষের জায়গা কোথায় ছিল আর মানুষ নেমে গেছে কোথায়? আসফালা সাফিলিন, সর্বনিম্ন স্তরে নেমেছে এবং শয়তান নামিয়ে দিয়েছে সাকসেসফুল। এবং এখান থেকে অন্তত কিছু না বোঝা গেলেও একটা জিনিস বোঝা যায়, যে দাজ্জালের সকল আলামত জানার পরেও, দাজ্জালের কাফের পড়ার পরেও মানুষ পাগলের মতো দাজ্জালের অনুসরণ করবে। আমাদের চোখের সামনে আমরা দেখতেছি মানুষ যুক্তি তর্ক দিয়েই তো এই জিনিসগুলোকে নিজের জন্য, নিজের আনন্দ এবং উৎসবের জন্য কাজে লাগানোর চেষ্টা করতেছে এবং ভক্তি এবং শ্রদ্ধার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাচ্ছে। এবং এটাই কিন্তু আমাদেরকে আমাদের গোলামির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, বা গোলামির রাস্তা আমাদের জন্য সামনে অবধারিত এই রকম প্রজন্মের জন্য। এবং আমি এই জন্যই বহু বক্তব্যে বলেছি যে উম্মতে মুহাম্মাদি এখন বানু ইসরাইলের যুগ অতিক্রম করতেছে। যেই বানু ইসরাইলের যুগের কথা আল্লাহ কোরআনে বারবার বলে রেখেছে, এত লম্বা সময় যাবৎ বানু ইসরাইলের ঘটনা বলার কি প্রয়োজন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে উম্মতে মুহাম্মাদ একদিন বানু ইসরাইল হবে। আর আমার অ্যানালাইসিস যে এখন সেই যুগ অতিক্রম হচ্ছে। অবশ্যই আল্লাহর দয়া এবং আল্লাহর রহমতে মুসলমানরা এই যুগ থেকে বের হবে, কিন্তু যুগ এখন ওটাই বানু ইসরাইলের যুগ। দেখবেন যে গাজারও আপনি এমন শিশু পাবেন, সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন, দুবাই তো পরিপূর্ণ, যাদের উপর বম নিক্ষেপ করে হত্যা করা হচ্ছে, তাদেরও পাবেন যে গায়ে গেঞ্জি দিয়ে আছে বিধর্মী কোনো খেলোয়াড়ের। ওই ভক্তি এবং ওই শ্রদ্ধা তাদের অন্তরে বিরাজ করছে এবং ওইটা নিয়েও ব্যস্ত আছে। তো আমরা যতক্ষণ আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক না করতে পারবো এবং আমাদের পরবর্তী প্রজন্মকে তাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য কোথায়
সেটি না দেখাতে পারবো। কাজের অভাব নাই, এত কাজ, বিশেষ করে উম্মতে মোহাম্মদীর কাজের অভাব নাই। কেন আমরা মাজলুম, আমরা নির্যাতিত, আমাদের সময় নষ্ট করার সুযোগ নাই, অসংখ্য কাজ পড়ে আছে, কিছুই নাই। এই একটা বাংলাদেশের মতো যে রাষ্ট্র, এই রাষ্ট্রেরই স্বাধীনতা এবং সার্বভৌমত্বের কোনো গ্যারেন্টি নেই। বাংলাদেশের মাটিতে বসে এখন একদল মানুষ বক্তব্য দিচ্ছে যে পলাশবাড়ির মতো জায়গায় বিশ্ববৃহৎ যে মন্দির নির্মাণ হচ্ছে, মূর্তি নির্মাণ হচ্ছে, ওইটা নির্মাণে যারা বাধা দিচ্ছে তাদেরকেই বাংলাদেশ থেকে বের করে দেওয়া হবে, তথা মুসলমানদেরকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হবে। তো বাংলাদেশেরই তো স্বাধীনতা এবং সার্বভৌমত্বের কোনো গ্যারেন্টি নেই, এবং এই জিনিসগুলোকেও ছোট হিসেবে দেখার সুযোগ নাই। কেন ছোট হিসেবে দেখার সুযোগ? আমি সবসময় বলি যে অন্য আর একটা জাতি কি করছে আর আপনি কি করছেন, এটার তুলনা। কেন সে বিজয়ী হবে না আর কেন আপনি পরাজিত হবেন না? যদিও বাঙালিদের সাথে রাম কেন্দ্রিক অথবা রাম নবমী কেন্দ্রিক যে সংস্কৃতি, এটির খুব একটা চর্চা নাই, কলকাতার হিন্দুদের মধ্যেও ছিল না। সবচেয়ে বড় করে যে পুজো উদযাপিত হয় পশ্চিমবঙ্গে সেটা হচ্ছে দুর্গা পূজা। দুর্গা, কালী, সরস্বতী, এগুলো হচ্ছে বাঙালিদের, হিন্দুদের উদযাপিত দেবদেবীর নাম। আর রাম, কৃষ্ণ, বিষ্ণু এগুলো হচ্ছে উত্তরপ্রদেশের, রাজস্থানের, অযোধ্যার ওই সমস্ত অঞ্চলের হিন্দুদের কালচার। দুর্গাপূজা যেইভাবে পশ্চিমবঙ্গের হিন্দুরা উদযাপিত করে, রামনবমী কিন্তু এইভাবে উদযাপিত করে না, বরং অনেক ছোট পরিসরে, এখন পলিটিক্যাল কারণে হচ্ছে। তো বিজেপির যে উত্থান, এই উত্থানের সাথে পলিটিসাইজ করা হয়েছে, জয় শ্রীরাম স্লোগানকে পলিটিসাইজ করা হয়েছে, রাজনীতিকরণ করা হয়েছে। এই জন্য কোনো একজন হিন্দু যখন, বাঙালি হিন্দু বিশাল করে দুর্গার মূর্তি তৈরি না করে রামের মূর্তি তৈরি করে, তখন সেটা পলিটিক্স, তখন সেটা বিজেপির সম্প্রসারণবাদী চিন্তার অংশ। যখন কোনো বাঙালি হিন্দু বাংলাদেশে বসে জয় শ্রীরাম স্লোগান দেয়, তখন বাংলাদেশকে ভারতের অন্তর্ভুক্ত করার প্রজেক্টের অংশ। কিন্তু ওই একই সময় আমাদের যুবকেরা কি করতেছে? মুসলমান যুবকেরা ওই সময় খেলতামাশায় মারতেছে। এই জায়গায় হচ্ছে আফসোস। এইভাবেই কিন্তু জাতির অধঃপতন হয় এবং জাতি তার স্বাধীনতা সার্বভৌমতা হারিয়ে ফেলে। স্পেন যেমন হারিয়ে ফেলেছে, স্পেনের মুসলমানেরা, বাগদাদ যেমন হালাকুখা চেঙ্গিস খানের হাতে ধ্বংস হয়ে গেছে, ঠিক এই সেম প্রসেসে ধ্বংস, যে প্রসেসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমরা সকল ওই আলামত এবং ওই চিহ্নগুলো পূরণ করছি জাতি হিসেবে, প্রজন্ম হিসেবে। যেই চিহ্ন, যে আলামতগুলো পূরণগুলো একটা জাতি গোলামে পরিণত হয়, এটা জাতির স্বাধীনতা এবং সার্বভৌমত্ব থাকে। এবং এখানে এই পয়েন্টটা আমাদের আরো একটা বিষয় মনে রাখতে হবে, যে মুসলমানেরাই সবচেয়ে বেশি আন্তরিক ছিল 47-এর পূর্বে, 1905-এর পূর্বে, যে উভয় বঙ্গ এক থাক এবং ভারত বা পাকিস্তানের অন্তর্ভুক্ত না হয়ে আলাদা রাষ্ট্র হোক। কিন্তু যারা কট্টর হিন্দুত্ববাদী বাঙালি ছিল, তারাই মূলত স্বদেশ আন্দোলনের নামে, আমার সোনার বাংলা গানের নামে, এবং তাদের মতো আর যত কবি এবং সাহিত্যিক আছে, তারা উভয় বাংলাকে এক রাখতে চেয়েছে, স্বাধীন হিসেবে নয়, ভারতের অধীনস্থ হিসেবে। তখনই শেরে বাংলা একে ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তাদের মধ্যে শত মতভেদ থাকলেও তখন তারা সিদ্ধান্ত নিল যে না, এটা হলে আমরা আগে যে ডাবল কলোনির অধীনে ছিলাম, দুইটা কলোনি, একটা কলোনি ব্রিটিশ, আবার ব্রিটিশরা সব দায় দায়িত্ব দিয়ে রেখেছিল হিন্দু জমিদারদের, তাহলে আমরা হচ্ছে 3 নাম্বার। আমাদের উপরে দুইটা কলোনির স্তর আছে, আমাদের উপরে আছে হিন্দু জমিদাররা, তার উপরে আছে ব্রিটিশ ইংরেজরা। এই দুইটা কলোনির বিরুদ্ধে ফাইট করেছে আমাদের বাপদাদারা 190 বছর, যখন আমাদের জমি জায়গারও স্বীকৃতি ছিল না। 1905 সালে কম দুঃখে এই বঙ্গের মুসলমানেরা বাংলাকে আলাদা করার জন্য আন্দোলন করে। তাহলে 1947 নয়, তারও আগে এই বাংলার মুসলমানেরা চিন্তা করেছিল যে না, আমরা হিন্দুদের সাথে থাকতে পারবো না, হিন্দু জমিদারদের সাথে আমাদের পক্ষে থাকা সম্ভব না।
থাকলে মাজলুম অবস্থায় থাকতে হবে। সুতরাং বাঙালি পরিচয়ের নামে, কলকাতার বাঙালি সংস্কৃতির নামে যে উভয় বাংলাকে এক করার একটা প্রবণতা, এইটা আমাদের বাপদাদাদের 190 বছর যে দুইটা কলোনির বিরুদ্ধে তারা লড়াই করেছে, হিন্দু জমিদারদের বিরুদ্ধে এবং ব্রিটিশ ইংরেজদের বিরুদ্ধে, তার বিরুদ্ধে অবস্থান, এবং এটা গভীর ষড়যন্ত্র। তো এই ষড়যন্ত্রের মোকাবেলা আপনি জ্ঞান, পড়াশোনা, যুক্তি তর্ক, সচেতনতা এগুলো ছাড়া করতে পারবেন। আর যত সময় নষ্ট এবং অকাজে আমাদের সময় ব্যয় হবে, অকাজে আমাদের অর্থ এবং শ্রম ব্যয় হবে, তত আমরা আমাদের এই জায়গাগুলো হারিয়ে ফেলি। যেই জায়গায় ইহুদিরা এগিয়ে আছে, যেই জায়গায় হিন্দুরা এগিয়ে আছে পথভ্রষ্ট হওয়ার পর, সেই জায়গায় সত্য এবং সঠিক পথে থাকার পরও মুসলমানেরা শুধু শয়তানের প্ররোচনায় পা দিয়ে পিছিয়ে পড়ছে। এখানে আর দুই একটা হাদিস বলে আমার এই পয়েন্টের আলোচনা শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, বয় বৃদ্ধ হওয়ার পূর্বে যৌবনকালকে মূল্যায়ন করো। সিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, আর হাতে যখন টাকা আছে তখন সেই টাকাকে মূল্যায়ন করো দরিদ্র হওয়ার পূর্বে। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, আর ব্যস্ত হওয়ার পূর্বে হাতে যে ফাঁকা সময় আছে, অবসর সময় আছে, এটাকে মূল্যায়ন করো। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, আর মৃত্যু আসার পূর্বে জীবনকে মূল্যায়ন করো। তথা এই সব জিনিসগুলো আমাদের সময়ের গুরুত্ব তুলে ধরে এবং আমাদের যৌবনকালের গুরুত্ব তুলে ধরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাযুলু কাদামা আবদিন ইয়াওমাল কিয়ামা হাত্তা ইউসালা আন উমরিহি ফিমা আফনাহু। কিয়ামতের মাঠে মানুষকে পাঁচটা প্রশ্নের মুখোমুখি হতে হবে। তার সময় কোথায় পার করেছে, জ্ঞান অনুযায়ী কি কাজ করেছে, সম্পদ কোথায় থেকে অর্জন করেছে এবং সম্পদ কোথায় ব্যয় করেছে, এবং তার শরীরকে কোন কাজে ক্ষয় করেছে। তো ওই যে যৌবনকাল, সময়, বয়স, এটাকে কোথায় সে ব্যয় করেছে। তো সময়ের প্রশ্নে মানুষকে জবাবদিহিতার মুখোমুখি হতেই হবে। এই জন্য আমরা উদাত্ত আহ্বান জানাই যে আমরা যেন আল্লাহর মহৎ সৃষ্টির যে উদ্দেশ্য, পৃথিবীর প্রতিনিধিত্ব করার যে দায়িত্ব এবং উম্মতে মুহাম্মাদি হিসেবে মানুষকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার যে দায়িত্ব, এইটা সম্পর্কে সচেতন হই এবং আমাদের আশেপাশে মানুষ যে সময় নষ্ট করতেছে, কাজ নাই, চায়ের স্টলে, অফিসে, আদালতে, ফেসবুকে খেলা দেখায়, তাদেরকে এবং নিজেরাও হেদায়েত হয় এবং তাদেরকেও হেদায়েত করার চেষ্টা করে। তারা সময়গুলোকে কাজে লাগাক, জ্ঞান অর্জন করুক, পড়াশোনা করুক। অন্য আর কোনো বিশ্ববিদ্যালয়ে আপনি এই দৃশ্য দেখতে পাবেন না, বিশ্বের উন্নত বিশ্ববিদ্যালয় যে উন্মাদনা আপনি বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতে পাবেন। অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড কোনো বিশ্ববিদ্যালয়ে পাবেন না এই ধরনের উন্মাদনা। তাহলে আমরা কোথায় এবং তারা কোথায়? আর আমরা বক্তব্যের শেষ অংশে এসে যেটা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে মুহররম। আল্লাহ সুবহানাহু তাআলা 4টি মাসকে হারাম করেছেন এবং পবিত্র কোরআনে আয়াত অবতীর্ণ করে সেটা স্পষ্ট করেছেন। ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। যেই দিন থেকে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে আল্লাহর গণনায় মাস হচ্ছে 12টি। যেই দিন থেকে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে লাউহে মাহফুজে আল্লাহ সুবহানাহু তাআলার গণনায় মাস 12টি। অর্থাৎ 12 মাস মানুষের আবিষ্কার নয়, আল্লাহর নির্ধারণ। পৃথিবী যেদিন থেকে সৃষ্টি হয়েছে সেই দিন থেকে। মিনহা আরবাআতুন হুরুম, আর ওই দিন থেকে 4টা মাস হারাম। হারাম শব্দের অর্থ হচ্ছে রেস্ট্রিক্টেড, নিষিদ্ধ। অনেক সময় কোনো কিছু নিষিদ্ধ হয় নিকৃষ্টতার কারণে, আর অনেক সময় কোনো কিছু নিষিদ্ধ হয় সম্মানের কারণে। নিষিদ্ধ মানে নিকৃষ্টতা নয়, কখনো নিষিদ্ধ হয়েছে সম্মানের কারণে। যেমন আপনারা বলেন যে মাহরাম, মেয়ের সাথে মাহরাম যেতে হবে। মাহরাম মানেও কিন্তু হারাম। কি হারাম? ওই মেয়ের সাথে যার বিবাহ হারাম সে তার মাহরাম। যেমন মেয়ের সাথে তার পিতার বিবাহ হারাম, নিষিদ্ধ। তো এই নিষিদ্ধ মানে একজন আরেকজনের জন্য নিকৃষ্ট না। হারাম কখনো
নিকৃষ্টতার কারণে এবং কখনো সম্মানের কারণে। তাহলে ঠিক তেমনি সম্মানের কারণে হারাম কি? প্রাইম মিনিস্টার যে এরিয়ায় আছে, সংসদ ভবন যে এরিয়া আছে, রেস্ট্রিক্টেড এরিয়া, ক্যান্টনমেন্ট যে এরিয়া আছে, নিকৃষ্ট হওয়ার কারণে রেস্ট্রিক্টেড না, অনেক দামি হওয়ার কারণে রেস্ট্রিক্টেড। অনেক দামি ভিআইপি পার্সোনালরা সেখানে আছে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দামি জিনিস রেস্ট্রিক্টেড, নিষিদ্ধ। তো এইরকমই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানে কিছু শহর হারাম, কিছু এলাকা হারাম, কিছু মাস হারাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারণে যেই মাসগুলো হারাম তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাস হচ্ছে মুহররম। পরপর 3 মাস, দুল কায়দা, দুল হিজ্জা এবং মুহররম। তো এই হারাম মাসগুলোর সম্মান হচ্ছে, হারাম মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ মানে নিজে থেকে শুরু করা নিষিদ্ধ। এটাই হারাম মাসের সম্মান, যে কোনো মুসলিম শাসক, কোনো মুসলিম খলিফা এই 4 মাসে নিজে থেকে যুদ্ধ স্টার্ট করতে পারবে না, বরং তার কোনো যুদ্ধ বন্ধ করার ক্ষমতা থাকলে বন্ধ করবে এই 4 মাসে। আর যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তথা আমার উপর কেউ হামলা করতেছে, তখন তার কিছু করার নাই। তখন আল্লাহ অনুমতি দিয়েছে যে ঠিক আছে, যতটুকু তোমাদের উপর জুলুম হচ্ছে তোমরা ততটুকু জুলুমের প্রতিবাদ করো। কিন্তু নিজে থেকে হারাম মাসে যুদ্ধ শুরু করা যাবে, মারামারি গন্ডগোল ফাটাফাটি শুরু করা যাবে, শান্তি বিরাজ রাখতে হবে। এবং এই বিধান মক্কার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বের কাফেররা অনুসরণ করত। কাফের মুশরিকদের কাছে হারাম মাসের গুরুত্ব ছিল। আর হারাম এরিয়া হচ্ছে মক্কা এবং মদিনা। মক্কাকে হারাম করেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মদিনাকে হারাম করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহররম মাসের 10 তারিখ, আশুরা মানে দশম, 10th, আরবিতে 10-এর আরবি হচ্ছে আশারা, 10। ওইটাকে যখন দশম যুক্ত করা হয়েছে তখন আরবিতে হচ্ছে আশুরা, দশম দিন। 10 থেকে দশম, তাহলে আশারা থেকে আশুরা, 10 থেকে দশম, মুহররম মাসের দশম দিন। তো মুহররম মাসের দশম দিনের কি গুরুত্ব? এমনি অসংখ্য জয়ীফ হাদিস আছে, জাল হাদিস আছে, যে সব কিছুই মুহররম মাসের 10 তারিখ। আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে এই দিনে, পৃথিবী ধ্বংস হবে এই দিনে, আদম সৃষ্টি করেছেন এই দিনে, এরকম অসংখ্য কিছু রিওয়ায়াত আছে যেগুলো সরাসরি নির্ভরযোগ্য সূত্রে প্রমাণিত না। নির্ভরযোগ্য সূত্রে প্রমাণিত কি? নির্ভরযোগ্য সূত্রে প্রমাণিত একটাই, সেটা হচ্ছে ইয়াউমা নাজাল্লাহু সুবহানাহু তাআলা ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, হে বানু ইসরাইল স্মরণ করো আমার নিয়ামতের কথা। ওয়াইজ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। স্মরণ করো সেই দিনের কথা যেই দিন আমি তোমাদের ফিরআউন থেকে মুক্তি দিয়েছিলাম। ফিরআউন কি করতো? ইয়াসুমুনাকুম সুআল আযাব, নিকৃষ্ট আযাব দিত তোমাদের। কিভাবে আযাব দিত? ইউযাব্বিহুনা আবনাআকুম, তোমাদের ছেলে সন্তানদের জবাই করতো। ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম, তোমাদের মেয়েদের বাঁচিয়ে রাখতো। কি দয়ায় বাঁচিয়ে রাখতো মেয়েদের? না, একদিকে পুরুষকে হত্যা করা হচ্ছে, আর একদিকে পরিবারের সম্মান, মেয়েদেরকে বাঁচিয়ে রাখা হচ্ছে দাসত্ব করার জন্য, প্র্যাকটিক্যাল দাসত্ব করার জন্য, আর পুরুষদেরকে হত্যাই করা হচ্ছে। তাহলে মেয়েদেরকে বাঁচিয়ে রাখা হচ্ছে লাঞ্ছনা, যে একটা জাতির লাঞ্ছনা এবং একটা পরিবারের লাঞ্ছনার সবচেয়ে বড় আলামত যে ওই বাড়ির স্ত্রী, ওই বাড়ির মেয়ে, ওই বাড়ির মা মানুষের দাস, মানুষের দাস। রিজাবিহুনা আবনাআকুম, তোমাদের পুরুষদের হত্যা করেছে। ওয়াস্তাহিউনা নিসাআকুম, তোমাদের মেয়েদের বাঁচিয়ে রাখা হচ্ছে দাস হিসেবে। এই ভয়ঙ্কর শাসকের নাম হচ্ছে ফেরাউন, আমি মুক্তি দিয়েছি। ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা, সমুদ্রকে চিরে দিয়েছি তোমাদের জন্য, যেন তোমরা ফেরাউনের কবল থেকে মুক্তি পাও। ওয়া আগরাকনা আলা ফিরআউন, আর ফেরাউনকে ডুবিয়ে দিয়েছি এই সমুদ্রে। তাহলে পৃথিবীর ইতিহাসে যতগুলো বড় ঘটনা আছে তার মধ্যে বিশাল বড় ঘটনা হচ্ছে বানু ইসরাইলের মুক্তি পাওয়া আর ফেরাউনের ডুবে যাওয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে, এবং সমুদ্র চিরে দ্বিখণ্ডিত হয়ে যাওয়া। এই ঘটনা যেই দিন ঘটেছে সেটাই মুহররমের 10 তারিখ। এবং আজও ইহুদিদের কাছে এই দিন খুবই সম্মানিত, এবং তারা এই দিনের যে নামে তারা উদযাপন করে সেটা হচ্ছে ইয়ম কিপ্পুর। হিব্রু ভাষায় যেটাকে আমরা আশুরা বলছি ওটাকে বলা হয় ইয়ম কিপ্পুর।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, তখন মদিনার ইহুদিরা এই দিনে সিয়াম পালন করত। তখন রমজানের সিয়াম আসেনি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কেন এই দিনে সিয়াম পালন করো? তো বললো এই ঘটনা। আল্লাহ নবী বললেন, ফানাহনু আহাক্কু আউলা বিমূসা মিনকুম, বলছে মুসার খুশিতে খুশি হওয়ার হকদার তোমাদের চাইতে আমি বেশি। কেন মুসা যেই তাওহীদের দাওয়াত দিত, যেই সিরাতে মুস্তাকিমের দাওয়াত দিত, এবং যেই ধারাবাহিক নবুয়তের ধারাবাহিকতায় মুসা, তারপরে আরও পরে ঈসা আলাইহিস সালাম, সেই ধারাবাহিকতা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মূলত মুসা আলাইহিস সালামের সকল কষ্টে কষ্ট পাওয়ার এবং সকল খুশিতে খুশি হওয়ার মূল হকদার হচ্ছে আমি। কেন তোমরা এখন নামে মুসা আলাইহিস সালামের অনুসারী, কিন্তু কাজে পথভ্রষ্ট, অভিশপ্ত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করলেন এবং ইহুদিদের বিরোধিতার খাতিরে একদিন আগে অথবা একদিন পরে আরেকটা সিয়াম তিনি অতিরিক্ত করে দিলেন। 10ম দিনের আগে 9 তারিখ অথবা 10ম দিনের পরে 11 তারিখ, যাতে আহলে কিতাব তথা ইহুদিদের থেকে মুসলমানের ইবাদত একটু হলেও আলাদা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো হাদিস, আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমাজানের পরে আল্লাহর নিকটে সবচেয়ে শ্রেষ্ঠ সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম। আর আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম ইয়াউমা আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ। আমরা কিছুদিন পূর্বে আরাফার সিয়াম রেখেছিলাম 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাতে বলছেন আশুরাতে 1 বছর পূর্বের গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশুরার একদিন সিয়ামে মানুষের 1 বছরের পূর্বের গুনাহ ক্ষমা করে দিবেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই আশুরাকে নিয়ে আমাদের সমাজে অনেক আকীদাগত বিভ্রান্তি আছে। আর এই বিভ্রান্তির একটা ঘটনাও আছে কাকতালীয়। সেটি হচ্ছে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু। হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার প্রতি ভালোবাসা ঈমানের অঙ্গ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ভালোবাসা ঈমানের অঙ্গ। সকল সাহাবীদের প্রতি ভালোবাসা ঈমানের অঙ্গ। আল্লাহর নবীর পরিবার পরিজনের প্রতি বিদ্বেষ পোষণ করা কাফের হওয়ার আলামত, মুনাফিক হওয়ার আলামত। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন যিশু খ্রিস্টের জায়গায় বসানো যাবে না, ঠিক তেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবীকেও যিশু খ্রিস্টের জায়গায় বসানো যাবে না। যিশু খ্রিস্টকে তথা ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা কোথায় বসিয়েছে? এমন উঁচুতে নিয়ে চলে গেছে যে সারা পৃথিবীর সব মানুষের গুনাহ নিয়ে ঈসা আলাইহিস সালাম মারা গেছে, নাউজুবিল্লাহ। এই জন্য ঈসা আলাইহিস সালামের মৃত্যুকে উদযাপন করা, কাছাকাছি ওই সেম থিওরিতে চলে গেছে একদল বিভ্রান্ত মুসলমান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুকে নিয়ে। অথচ হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে অবশ্যই শ্রেষ্ঠ আশারায়ে মুবাশশার বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী। অন্তত তার নিজের পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু